শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে, ওটা হিন্দুদের বোকা বানানোর জন্য করে। শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে কথা বলে হিন্দুদের তেতিয়ে দেয়, যাতে লড়াইটা লাগে, যাতে মুসলমানদের দেখলে ঘৃণা করে। কিন্তু মুসলমান কখনো হিন্দুদের দেখে এমন করে না। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব রেখেই সারা জীবন চলে, এখনও চলছে। আমরাও তাই ইভেন বাংলাতে দেখছি, ভারতে দেখছি। এতবার আরএসএস দিয়ে বিজেপির সাম্প্রদায়িক শক্তিতে দিয়ে বারবার মুসলমানকে অ্যাটাক করানো হচ্ছে, জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং গরুর মাংস নাম করে পেটানো হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে মুসলিম নিধনের বিভিন্ন চক্রান্ত তৈরি করছে, অস্ত্র নিয়ে হাতে থাকতে বলছে। তারপরেও কিন্তু মুসলমান হিন্দুদের বিরুদ্ধে লাগেনি, বরং হিন্দু এলাকায় বহু মুসলমানের ত্রাণ গেছে, খাদ্য গেছে, ত্রিপল গেছে, ঔষধ গেছে, তাদের সমস্ত রকম ব্যবস্থা করেছে। আর যে শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংরা বারবার হিন্দু হিন্দু করে হিন্দুদের তেতিয়ে দিচ্ছে, আজ তাদের পক্ষ থেকে সেই মায়েদের কেন শাড়ি, খাবার, তাদের বাসস্থানের ব্যবস্থা হচ্ছে না? কেন তাদের জন্য পুনর্নির্মাণের ব্যবস্থা হচ্ছে না? কেন্দ্র সরকার কত কোটি টাকা বাজেট করেছে সেই গঙ্গা ভাঙনের রোধ করার জন্য, এবং এই অসহায় মানুষদের ঘরবাড়ি তলিয়ে গেছে তাদের সারার জন্য? শুভেন্দু অধিকারী বলতে পারবে? বলতে পারবে না। ফলে এটা বিজেপিদের একটা কালচার, মানুষকে মিথ্যা কথা বলে হিন্দু মুসলমান ভাগ করে তারা রাজনৈতিক ফায়দা লুটবে, মিডিয়ার কাছে ভেসে থাকতে চায়। ঘাটালের অবস্থা, যিনি ওখানকার মৎস্যমন্ত্রী ছিল ডক্টর মানস ভুঁইয়া, মেদিনীপুরে, এবং পশ্চিমবঙ্গের তিনি রাজ্যের মন্ত্রী, সেও ওখানে ভালো করে কাজ করতে পারেনি। কারণ মানস ভুঁইয়ার কাজ হলো মানুষকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে, বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটা। সেই জন্য তার নাম হলো মানস ভুঁইয়া। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র যিনি মন্ত্রী আছে, কেন্দ্রীয় যিনি সেচ দপ্তরের মন্ত্রী আছে, তিনিও তাই। তাদের কাজ হলো মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক অর্থগতি ক্ষমতার লোভের জন্য যা যা করিনো তাই করে। নদীর বাঁধ ভাঙনে সেই ইংরেজি 6-এর মতো 9, 6, 15 হিসাব দিয়ে নিজেদের লুটে খায়, তাই খাচ্ছে। আজ আমি ঘাটাল এলাকার মানুষের বলবো এবং বাংলার উত্তরবঙ্গের মানুষের কথা বলবো, এই দুটো স্বৈরাচারী ফাসিস্টবাদ বিজেপি এবং তৃণমূলের দ্বারাই সমাজ ব্যবস্থার পরিবর্তন না করতে পারলে নদী কেন, আরও নদী হয়ে যাবে। মানুষের এই 2-4টে ঘর কেন, হাজার হাজার ঘর ধ্বংস হবে, হাজার হাজার পরিবার বেকার হবে, হাজার হাজার পরিবার তারা নিশ্চিন্ত হয়ে যাবে, তারা অস্তিত্ব খুঁজে পাবে না। কিন্তু মানুষের অস্তিত্ব খুঁজে পেতে গেলে বর্তমান সমাজ ব্যবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই দুটো স্বৈরাচারী ফাসিস্টবাদ সরকারকে পরিবর্তন করতে হবে। বন্যার জন্য কেন্দ্রের যে মৎস্যমন্ত্রী আছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরেরও দায়িত্ব আছে, কারণ বন্যা হলো নদীর ভাঙনের ব্যাপার। এই নদী ভাঙনেতে শুধু মুসলমানের ঘর তলিয়ে গেছে এমন কথা নয়, বহু হিন্দু, দলিত, আদিবাসীদেরও ঘর তলিয়ে গেছে নদীতে। ফলে এই নদী ভাঙনের ব্যাপারটা, এটা যেমন কেন্দ্র সরকারের দেখা উচিত, তথাকথিত রাজ্য সরকারেরও দেখা উচিত। কারণ আজকে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতারা খালি মুসলমান মুসলমান নিয়ে বলছে, হিন্দু হিন্দু নিয়ে বলছে, তাহলে আজকে হিন্দুরাও তলায় নিতে গেছে। তো তাদের জন্য তারা করেছেটা কি? এর আগেও এই মালদা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, মালদা মুর্শিদাবাদে ভয়ঙ্করী বন্যা হয়েছিল। আমরা নিজেরাও একটা সময় মালদার শামসিতে বন্যা ত্রাণের অফিস করেছিলাম, করে হরিশ্চন্দ্রপুর, খানপুর থেকে শুরু করে একদম চাচল থেকে শুরু করে বিস্তারিত এলাকায় আমরা গ্রামে দেখলাম অসংখ্য মানুষ মরেছিল, আমরা নৌকায় করে করে গেছি। এবারে সেম তাই মালদায়, মুর্শিদাবাদে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, দার্জিলিং, এই সমস্ত এলাকায় আমাদের প্রচুর পরিচিত মানুষ আছে এবং আমাদের সংগঠনেরও বহু সঙ্গে সাথীরা আছে যারা হাহা করে কাঁদছে, এরকম অবস্থার মধ্যে জায়গায় আছে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার, যারা ভোট নিয়ে এত বড় বড় কথা বলছে, যারা মানুষের হিংসা নিয়ে এত ছড়াচ্ছে, ইভেন তাদের কাছে কোটি কোটি টাকা আছে সন্ত্রাসী করার জন্য, বোম বন্দুক অস্ত্রের জন্য, গুন্ডার জন্য, পুলিশের জন্য, গাড়ির জন্য, ব্যানার হোর্ডিং পোস্টারের জন্য, নিরাপত্তার জন্য। কিন্তু গরিবের নিরাপত্তাটা কোথায়? কেন এই গঙ্গার নদীর বাঁধগুলো কেন মেরামত করা যাবে না? সব করা যায়। মানুষ কথায় বলে না, বাংলা গ্রামের কথা, যে ইচ্ছা থাকলে উপায় করা যায়। তো তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে এই বন্যা নিয়ে তারা দলবাজি করতো না। এই অসহায় মানুষ যাদের ঘরবাড়ি তলিয়ে গেছে তাদের নিয়ে রাজনীতি এবং হিংসা করতো না। এটা বিজেপিদের চরম ভুল। তার সঙ্গে শুধু বিজেপির নয়, আমি মনে করি রাজ্য সরকারের অপদার্থতার দায় আছে। কারণ তারা তাদের এলাকার, সেই এলাকার জনপ্রতিনিধি আছে, তারা আগে থেকে সচেতন হয়নি কেন? সচেতন না হওয়ার কারণ সেই এলাকার পঞ্চায়েত বা পৌরসভা, সেই এলাকার সাংসদ বা বিধায়ক এবং পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, তারা যেমন দায়ী, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের ওখানে বিজেপি বেশ একটা ভালো প্রভাবিত এলাকা, সেখানে বিজেপিরও অনেকটা দায়। ফলে কেন্দ্রে এবং রাজ্য সরকার উভয় দায়ের জন্য আজকের এই নদীর পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত মানুষদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, আমি আপনাদের মাধ্যমে বলতে পারি এই মানুষগুলো পুনরায় ক্ষতিপূরণ কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলিয়ে দিতে হবে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে।